বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার অধিকাংশ ঘিরে রয়েছে নানা বিতর্ক। প্রতিটি নির্বাচন ঘিরেই ছিল উত্তাপ, উত্তেজনা এবং অনিশ্চয়তা। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও ইতিমধ্যে নানা অনিশ্চয়তা ও উত্তেজনা শুরু হয়েছে। নির্বাচনের সবচেয়ে বড় অংশীজন বিএনপি শুরু থেকেই ডিসেম্বরের আগে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। সেই অবস্থান থেকে সরে এসে দলটি আগামী বছর ফেব্রুয়ারিতে রমজান শুরুর আগেই নির্বাচন আয়োজনে রাজি হয়েছে। মূলত লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বৈঠকের পর এই সিদ্ধান্ত আসে। তবে সেখানে কয়েকটি শর্ত জুড়ে দিয়েছিল ইউনূস প্রশাসন। তার মধ্যে উল্লেখযোগ্য নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং নির্বাচন সংশ্লিষ্ট কাঠামোর সংস্কার। এই ঘোষণা ছিল আশার প্রদীপ, কিন্তু সেই আশার আলো যেন আজও ম্লান হয়ে আছে বহু মতভেদ, বিভাজন আর কৌশলী নীরবতার কারণে। জাতীয় ঐক্যমত্য কমিশনের দাবি, রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু বিষয়ে ঐক্যমত্য তৈরি হয়েছে ঠিকই, কিন্তু সত্যি কথা হচ্ছে আশাব্যঞ্জক অগ্রগতি এখনও ধরা দেয়নি। জাতীয় ঐক্যমত্য কমিশন আটকে আছে মূলত রাজনৈতিক দলগুলোর মধ্যে তিনটি প্রধান মতভেদের কারণে, যার মধ্যে রয়েছে জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে, আইনসভা গঠন কেমন হবে এবং আইনসভার সদস্য নির্বাচনের পদ্ধতি কী হবে। এ নিয়ে বিএনপি ও তাদের সমমনা দলগুলোর দাবি জাতীয় নির্বাচন আগে হওয়া। অন্যদিকে জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এনসিপি চাচ্ছে আগে স্থানীয় সরকার নির্বাচন। তাদের মতে ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়ে নিজেদের জনসমর্থন প্রমাণ করা সম্ভব। অপরদিকে বিএনপির আশঙ্কা এই কৌশলের মাধ্যমে জাতীয় নির্বাচনে তাদের নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হবে। সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হলে কে কেমন করে নির্বাচিত হবেন তা নিয়েও মতভেদ প্রকট। বিএনপি চায় নিম্নকক্ষে সরাসরি ভোট, উচ্চকক্ষে আনুপাতিক হারে নির্বাচন। জামায়াত, ইসলামী আন্দোলন চায় উভয় কক্ষে নির্বাচিত হোক মোট প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। এনসিপি চায় নিম্নকক্ষে সরাসরি ভোট আর উচ্চকক্ষে ভোটের অনুপাত। এসব মতভেদের মধ্যে একমাত্র একমত হওয়া বিষয় জুলাই হত্যাকাণ্ডের বিচার ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরিয়ে আনা। এটাই একমাত্র সম্ভাব্য ঐক্যমত্যের ক্ষেত্র। এরই মধ্যে সরকার, কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান আলাপ যেন এক ঘুরপাক খাচ্ছে প্রভাবশালী মহলের নিয়ন্ত্রণে। অথচ জুনের মধ্যে একটি জুলাই সনদ প্রকাশের আশ্বাস দিয়েছিল অন্তর্বর্তী সরকার। 16 জুলাই আবু সাঈদের মৃত্যুবার্ষিকীতে ওই ঘোষণাপত্র সইয়ের কথা থাকলেও এখন তা অনিশ্চিত। অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন, সময়মতো সনদ প্রকাশ নাও হতে পারে। এই পরিস্থিতিতে আরও একটি নতুন বিষয় সামনে আসে, সাংবিধানিক পদে নিয়োগের জন্য সার্চ কমিটি গঠনের প্রস্তাব। জামায়াত, ইসলামী আন্দোলন এবং এনসিপি সমর্থন করলেও বিএনপি এটিকে নির্বাহী বিভাগের হাত পা বেঁধে দেওয়ার চক্রান্ত হিসেবে দেখছে। বিএনপি বলছে ঐক্যমত্য মানে হলো সংলাপে আলোচনা করে সমাধানে পৌঁছানো, চাপিয়ে দেওয়া নয়। অন্যদিকে এনসিপি বলছে ঐক্যমত্য কমিশনের সব প্রস্তাব বাস্তবায়নে গড়িমসি করছে বিএনপি। 3 আগস্ট এনসিপির ঘোষণাপত্র পাঠ করার হুমকি, ঐক্যমত্য না হলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কা, জুলাই সনদের ভবিষ্যৎ অনিশ্চিত। সব মিলিয়ে বাংলাদেশের সামনে এক কঠিন রাজনৈতিক পরীক্ষা। বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।